প্লেয়ার হিসেবে সাকিব ভাই নো ডাউট প্লেয়ার, অবশ্যই বিপিএল তাকে মিস করবে। বিপিএলের সময় খুব ভালো ফর্মে ছিল, তো ওর জায়গায় তামিমকে আমি লাস্ট এনসিএলও দেখেছি, ও খুব ভালো শেপে আছে, ভালো ব্যাটিং করতেছে। না দেখেন, প্রতিবার যেটা হয় যে টুর্নামেন্ট, যেহেতু আমাদের প্লেয়ার শিডিউল নিয়ে একটা প্রবলেম সবসময় থাকে যে অন্য টুর্নামেন্টগুলোর সাথে ক্লাশ করে। তো এইবার যেটা টিম করার সময় খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের দিক থেকে ছিল যে আমরা যাতে যে প্লেয়ারই খেলবে যাতে পুরো টুর্নামেন্ট পাই। কারণ এরকম হয় যে লিগ পর্যায়ে আমরা ধরেন একটা টিম খেলতেছি, কোয়ালিফাইয়ের সময় যে হয়তো বেশ কিছু চেঞ্জ হয়। তো ওই জায়গাটা আমরা এবার প্রথম থেকে চিন্তা করেছি যাতে যে টিমই হোক আমরা যাতে থ্রু আউট দ্য ফুল টুর্নামেন্ট খেলতে পারি। এবং অবশ্যই যেটা বললেন যে কোয়ালিফায়ার আমাদের জন্য একটা হার্ডেল, অবশ্যই প্রথম ম্যাচটাই ইম্পর্টেন্ট, মোমেন্টামটা আমাদের দিকে আনার জন্য। সো প্রসেসটা ফলো করার চেষ্টা করব এবং আসলে এই যে প্রথম ম্যাচ যেহেতু শুরু হচ্ছে, প্রথম ম্যাচটাই আমাদের টুর্নামেন্টের জন্য টন সেট করে দিবে। দেখেন, আমার কাছে মনে হয় যে সবগুলো টিমই এখানে ভালো, বাট যদি আমার কথা বলেন, আমি সবসময় যে টিমের সাথেই থাকি বা যে টিম লিড করি সবসময় চেষ্টা করি যে অ্যাজ এ টিম হিসেবে আমরা কতটুকু খেলতে পারতেছি। তো এইটাই আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট, যে আমরা অ্যাজ এ টিম হিসেবে মাঠে কীভাবে খেলতেছি, ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন দিক থেকেই আসলে অনেক বেশি অলরাউন্ডারও আমাদের টিমে আছে। তো আলহামদুলিল্লাহ সব দিক থেকে টিমটা কম্প্যাক্ট, বাট অ্যাজ এ টিম হিসেবে আমরা কতটুকু খেলতে পারতেছি এবং ওই ফিলিংসটা আমরা কত তাড়াতাড়ি একটা টিম হিসেবে গড়ে উঠতে পারতেছি, এটা ইম্পর্টেন্ট। এটা আসলে টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলার পরে আসলে ওইভাবে ডিসাইড করা হবে, বাট টু বি অনেস্ট সৌম্য খুব ভালো ফর্মে ছিল, তো ওর জায়গায় তামিমকে আমি লাস্ট এনসিএলও দেখেছি, ও খুব ভালো শেপে আছে, ভালো ব্যাটিং করতেছে। তো আসলে টিম ম্যানেজমেন্ট যেটা কালকের ম্যাচের জন্য উইকেট দেখার পর যে সিচুয়েশন অনুযায়ী আসলে যে টিমটা প্রেফার করবে আমার কাছে মনে হয় ওই টিমটাই খেলবে। একটা টুর্নামেন্ট জিতে এসেছেন, মানে কিছুদিন এই টিমের অনেকেই আজকে এখানে খেলে, তো একটা ফ্লোতে আছে, সেটা এই টুর্নামেন্টে ভালো শুরু করা থেকে শুরু করে ভালো খেলা, ভালো পারফর্ম করা, এটা একটা বাড়তি অনুপ্রেরণা দেবে। না, অবশ্যই দেখেন, এটা একটা ইন্সপায়ারিং আমাদের জন্য, সবার জন্য, যে এটা গ্লোবাল যে চ্যাম্পিয়নটা আমরা হয়েছি, অবশ্যই টিমের জন্য ভালো একটা ভাইব ক্রিয়েট করবে। বাট ডেফিনেটলি এটা আলাদা একটা টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে আমাদের নিজেদের নতুন করে শুরু করতে হবে। বাট যে জিনিসটা হলো যে ওই জায়গা থেকে যে পজিটিভ সাইডগুলো আছে এইগুলো যদি আমরা এখানে ওই মিস্টেকগুলো না করি তাহলে হয়তো আমাদের জন্য আরও বেটার হবে। না দেখেন, রংপুর প্রতিবারই ভালো টিম করে, আর রংপুরের যারা ফ্যান আছে তাদেরও একটা এক্সপেকটেশন আছে আমাদের উপরে। ওই রেসপন্সিবিলিটি থেকে সবসময় আমাদের যেই টুর্নামেন্টে আমরা খেলি, পার্টিসিপেট করি, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্য থাকে। তো অবশ্যই আমাদের যে রেসপন্সিবিলিটিটা আছে আমরা মাঠে ওটা করার চেষ্টা করব। আর যেটা বললাম যে রংপুর সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টিম করে, লাস্ট দুইবার আমরা কোয়ালিফায়ার খেলেছি। তো অবশ্যই এবার চেষ্টা করবো ওই হার্ডেলটা পার হয়ে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। আপনার একটা টুর্নামেন্টে বা যে কোনো টুর্নামেন্টে সাকিব কিন্তু রংপুরে খেলেছেন, আপনি কি তার মানে শূন্যতা কি ফিল হবে? দেখেন, অ্যাজ এ প্লেয়ার হিসেবে সাকিব ভাই নো ডাউট যেই টুর্নামেন্ট খেলুক বা যে টিমে থাকে একটা বাড়তি মানে যেটা জিনিস আমি বললাম, বাড়তি একটা অলরাউন্ডার আমরা সবসময় পেয়ে থাকি, ব্যাটিং বোলিং সব দিক থেকে টিম করতে অনেক ইজি হয়ে যায়। আর তার মতো প্লেয়ার অবশ্যই বিপিএল তাকে মিস করবে। এবং আসলেই যেটা বললাম যে প্রতিবার বিপিএলে সে ছিল, তো লাস্ট ইয়ার আমাদের সাথে রংপুরেও ছিল। তো আমার কাছে মনে হয় যে এখন যে টিমটা আমাদের আছে আমরা আসলে ওইটা নিয়ে ফোকাস করবো এবং ইনশাল্লাহ ওই অনুযায়ী আমাদের প্রসেসটা ফলো করে পুরো টুর্নামেন্টে খেলার চেষ্টা করবো। হ্যাঁ, একটা ছোট ইনজুরি ছিল, বাট আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি ফিট। তো অবভিয়াসলি ইনশাল্লাহ হয়তো বা সুস্থ অবস্থায় তাকে পাওয়া যাবে। ক্যাপ্টেন শেখ মেহেদী দুর্দান্ত ফর্মে আছে, ন্যাশনাল টিম প্লাস গ্লোবাল টি20, বিশেষ করে বোলিং। আর নাহিদ রানা একটাই আপনাদের এখন তাকে নিয়ে যে পরিমাণ হাইপ, মানে সেও দুর্দান্ত প্লেয়ার তো অবশ্যই, এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে কিনা শেখ মেহেদীর ফর্ম?
না দেখেন, অবশ্যই শেখ মেহেদী খুব ভালো করতেছে, নাহিদ রানা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা টুর্নামেন্ট শেষ করে আসছে। বাট আমি যেটা বললাম যে সব থেকে ইম্পর্টেন্ট থাকে আমরা অ্যাজ এ টিম হিসেবে কীভাবে খেলতেছি, তো ওইটাই আমার লক্ষ্য থাকবে, যার যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট করা দরকার টিমের টিম পারফরমেন্স হিসেবে, কারণ ক্রিকেটটা সবসময় বলি যে টিম গেম, তো অবশ্যই তাদের যে কন্ট্রিবিউশনটা টিমের আসবে অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হবে, এবং তাদের মতো প্লেয়ার টিমে থাকা এবং ফর্মে থাকা একই সাথে অবশ্যই আমাদের জন্য একটা বাড়তি অনুপ্রেরণা। নাহিদকে নিয়ে আপনাদের কোনো দিয়ে আছে বিসিবি থেকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কোনো কিছু ডিরেকশন দেওয়া আছে? কারণ যেহেতু সব ফরম্যাটে খেলছে, মানে অন্য দুই ফরম্যাট খেলছে, টি-টোয়েন্টিতে তাকে কীভাবে ইউজ করবেন তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অনেক আলোচনা করছে, যেহেতু এখন সে ইয়াং আমাদের কুইক বলে আপনাদের কোনো ডিরেকশন দেওয়া আছে? না, এরকম কোনো কথা আমরা আসলে জানি না বা এরকম হয় না। অবশ্যই এটা ধরেন যে বিসিবির মানে ট্রেনার আছে বা ফিজিও আছে, তারা এটা ওইভাবে আলোচনা করে তার জন্য যেটা বেটার হয় ওইটাই করবে। না, অবশ্যই দেখেন একটা এক্সপিরিয়েন্স এবং সবকিছুর এক্সপিরিয়েন্স সবকিছুর একটা সংমিশ্রণ দরকার হয়। আর যেটা বললাম যে টি-20-তে অবশ্যই টি-20 না, ক্রিকেটটাই টিম হিসেবে খেলার, তো টিম হিসেবে আমরা কতটুকু খেলতে পারতেছি এবং জানি যে সে ওই জায়গাটায় মানে আমাদের যে জায়গাটায় ব্যাটিং করবে ওই জায়গাটায় টিম তার কাছ থেকে যতটুকু চাচ্ছে সে কীভাবে ওইটা দিতে পারবে, এটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করবে। আমার দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে আপনাদের কোচিং প্যানেলে মোহাম্মদ আশরাফুল আছে, মানে আশরাফুলের ইম্প্যাক্ট কতটা? আর আমার সেকেন্ড পার্টটা হচ্ছে যে একেবারে নিউজ দেখে আপনাকে আপনি যে রোলটা প্লে করেন ইউজুয়ালি ডোমেস্টিক ক্রিকেটে, নট অনলি বিপিএল, প্রিমিয়ার লিগেও দেখা যায় অনেক আপনার ম্যাচ উইনিং নক থাকে, বাট আনফর্চুনেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেটা আপনি পারেন না, অলরেডি কিছু ইয়াংস্টাররা অল্প সময়ে সেগুলো বেড়ে গেছে। এটা আপনার ভেতরে কতটা খেলে এবং আপনি নিজেকে এইবারের বিপিএল থেকে কি একটু নতুন ভাবে চিন্তা ভাবনা করবেন? না দেখেন, টু বি অনেস্ট, আশরাফুল ভাই গ্লোবাল টি-20তে তার ফার্স্ট টুর্নামেন্ট ছিল, সে অনেক বেশি হার্ডওয়ার্ক করছে, কারণ আমাদের ওখানে কোচিং প্যানেলও খুব বড় ছিল না, তো অবশ্যই টিমের জন্য তার যে পজিটিভ ভাইবটা ওইটা অনেক কাজে এসেছে। আর যেটা বললেন আমার পার্সোনালি, হ্যাঁ ডোমেস্টিক আমি এক জায়গায় ব্যাটিং করতেছি, অবশ্যই মানে আমার অ্যাবিলিটি সম্পর্কে আমার যে ধারণাটা এটা থাকাটা ইম্পর্টেন্ট। ন্যাশনাল টিমে যদি বলি অবশ্যই আপ অ্যান্ড ডাউন আছে, হয়তো 3 ফরম্যাট খেলেছি, কোনো ফরম্যাট হয়তো ভালো করেছি, কোনো ফরম্যাট হয়তো ওইভাবে নিজের মেলে ধরতে পারি না, তো অবশ্যই লক্ষ্য থাকবে যাতে এই বিপিএল থেকে নিজের জায়গাটা ভালো করে করতে পারি। এবং যেটা বললাম যে অবশ্যই দেখেন আমাদের যেহেতু ন্যাশনাল টিমে গেলে লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করি, অনেক সময় হয়তো ওই ছোটো ছোটো ইনিংসগুলো অনেক সময় চোখে আসে না, তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা মানে পার্ট অফ লাইফ। এবং যেটা বললাম যে অনেক মিস্টেকও আছে আমার, যেটা আসলে অবশ্যই চাবো যে নিজে আরো পরিণত হয়ে যাতে এই বিপিএল থেকে ভালো জায়গায় আসতে পারি আরো। না, খুব ভালো বল করতেছে, অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে নেটে সমস্যা হওয়ার থেকে মাঠে যদি অন্য ব্যাটসম্যানের সমস্যা, এটা আমাদের টিমের জন্য ভালো হবে আরো।